আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআউনিল্লাহি নাবতাদি ওয়া ইয়্যাহু নাস্তাগফি ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। সায়ালামুল লাযিনা যালামু আইয়ুমুন কালিবিন ইয়ানকালিবুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना काफिला हिजाज में कोई हुसैन भी नहीं, गर्च ताबेदार भी गीसुए दजला व फुरात। अल्लाहुम्मा मौलाना हुसैन इजा कुंत फी बलदतिन गरीबम बिआशिर बिआदा बिहा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আশুরার তাৎপর্য ও শুহাদায়ে কারবালাগণের আত্মত্যাগ শীর্ষক মোবারক ও মুনাওয়ার মাহফিলের সদর জলসা আমাদের সকলের মাথার তাজ এবং আমাদের সকলের হৃদয়। মুর্শিদ কেবলা হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন আমাজান হাফিজাহুল্লাহ এবং দেশে প্রবাসে সালেক এবং সালেকা ভাই ও বোনগণ, মহান রব্বুল ইজ্জাতের কাছে কদম ফাঁকে বিনীতভাবে কদম এবং কুদরতি কদম ফাঁকে মাথা অবনত করে শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি আজকে আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে এই মোবারক মুনাওয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সালেক ভাই এবং সালেক বোনগণ, আপনারা সকলে জানেন যে আশুরার এবং কারবালা, বিশেষ করে আশুরা হলো অসংখ্য 10, অর্থাৎ অসংখ্য 10 ইসলামের উন্নতি, অগ্রগতি, উত্থান অনবরত বাবা আদম থেকে সাইয়েদনা এবং শহীদ আজম ইমাম হোসেন রাদিয়াল্লাহু আগ পর্যন্ত ইসলামের অগ্রগতি এবং উন্নতি ইতিহাস আমরা দেখতে পাই, যেগুলো কোরআন পাকে উল্লেখ রয়েছে। এবং বিশেষ করে নাউজুবিল্লাহ কথা উন্নতি অগ্রগতি কারবালার যে নিষ্ঠুর যে ঘটনা সংঘটিত হয়েছে ইতিহাসে, এটিও ইসলামের উন্নতি অগ্রগতি। কারণ সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মদিনা শরীফের অনেক সাহাবায়ে কেরাম যেতে ওনাকে না করেছেন। উনি একটা কথা বলেছেন, আমি আমার নানার কাছ থেকে একটা কথা আমি পেয়েছি, সুবহানাল্লাহ। এবং দেখেন এখানে এবং 9 জিলহজ সবাই হজে চলে যাইতেছে। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হজের দিন। আপনারা বলেন হজকে উপেক্ষা করে তিনি বিশাল ইসলামের
এক বিশাল একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য, এবং কুফা ভাষায় ওনাকে ফাকাতাবা ইলাইহি বিতাওয়ামিরিন, অসংখ্য চিঠি ওনাকে দেওয়া হয়েছে। সেই চিঠিগুলোর ভিত্তিতে উনি সেখানে গিয়েছেন। উনি তো সেখানে মুখস্থ যান নাই, মায় আয়া নিহি ও মায় বলায়া গিয়া হ। সম্মানিত সালেক ভাই বোনগণ, তো ইসলামের আপনারা সবাই জানেন, মুর্শিদ কেবলা কয়েকবার বলেছে যে মুসা আলাইহিস সালাম উম্মত তারা হয়েছে 71 ফেরকা, ইহুদিরা হয়েছে কয় ফেরকা বলেন? 71 ফেরকা। ইকু দেওয়ার কারণে কি বুঝতে কষ্ট হয়? এখন তার ইকু না আছে। ইহুদিরা তারা হয়েছে 71 ফেরকা, একটা ফেরকা নাজাত পাইছে, বাকি 70 ফেরকা জাহান্নামী। আর খ্রিস্টান সম্প্রদায় তারা 72 ফেরকা, একটা ফেরকা নাজাত প্রাপ্ত, বাকি 71 ফেরকা জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 ফেরকা, একটা ফেরকা নাজাত পাইবে আর বাকি 72 ফেরকা জাহান্নামী। এখন আমাদেরকে 72 ফেরকা, এই 72টা ফেরকা হলো বাতিল ফেরকা। বলেন কয়টা ফেরকা? 72 ফেরকা বাতিল ফেরকা। এই বাতিল ফেরকা গুলো মুখস্থ, এগুলোর নাম জানা, এবং 72 ফেরকা, এই 72 ফেরকার এক একটা ফেরকার ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গির কারণে এই 72 ফেরকা, সবগুলো ফেরকা তারা কোরআন আয়াত থেকে হাদিস থেকে তারা দলিল দেওয়ার কারণে তারা গোমরা এবং তারা কাফের। এখন আমাদের দায়িত্ব হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের দায়িত্ব হলো যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, যারা হকপন্থী, যারা নাজাত পাইবে, এই আকীদার ভিত্তিতে তারা নাজাত পাইবে। আর 72 ফেরকা যারা জাহান্নামী, তাদের ভ্রান্ত আকীদা গুলোকে আমাদের জন্য জানা ওয়াজিব। তো 72 ফেরকা আকীদা গুলো জানতে পারলেই, ওগুলা থেকে বাঁচতে পারলেই বিপরীত যেটা আছে এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সম্মানিত উপস্থিতি, এই 72 ফেরকার আকীদা গুলো, 72 ফেরকার ভাগ হলো 36 ফেরকা, 36 ফেরকা। খারেজি 36 ফেরকা। বলেন কয় ফেরকা? খারেজি কয় ফেরকা? 36 ফেরকা। আর শিয়া রাফেজি 36 ফেরকা। এই 36 কত? 72 ফেরকা। 37 গুণে কত? 72 ফেরকা। খারেজি, রাফেজি, মুরজিয়া, কাররাম, এগুলো সব এই শিয়া এবং আপনার এই যে এই খারেজি সম্প্রদায়ের এগুলো শাখা। কিন্তু মূল শাখা হলো দুটা, একটা হলো খারেজি সম্প্রদায়, তারা 36 ফেরকা, আর একটা হলো 72 রাফেজি ফেরকা, তারা 72 ফেরকা। এই 36 72 ফেরকা। সম্মানিত সালেক ভাইগণ, খারেজি ফেরকা এই তারাই ইমাম হোসেন আতানুকে এই তারাই ইমাম হোসেনকে হত্যা করেছে এবং শাহাদাত বরণ করেছেন ইমাম হোসেন এই খারিজিদের হাতে। সম্মানিত সালেক ভাইগণ, এই খারিজিদের মধ্যে ছিল কোরআনের বহু ফাঁকি ছিল। এই ইমাম হোসেন হত্যাকারী এই কারবালা ময়দানে মোট 68,003 দফায় সৈনিক পাঠানো হয়েছে। এখানে আপনারা যে কজন দেখেন, এই যে কারবালার শহীদ, এরা অধিকাংশ কিন্তু মক্কা মদিনা শরীফ থেকে এরা আসে নাই। মদিনা শরীফ থেকে যারা আসছে তাদের সংখ্যা ছিল মাত্র 36 জন। কয়জন? 36 জন। এবং এদের 36 জনের মধ্যে পুরুষ ছিল আপনার 25 জন, বাকি আপনার 11 জন লোক ছিল, এরা ছিল শিশু সন্তান। এবং এই 36 জন, এই 22 জন, 25 জন পুরুষ ছিল, এদের কারো হাতে তলোয়ার ছিল না। তো কি বুঝা গেল? এরা ছিল নিরস্ত্র। এই নিরস্ত্র লোক এরা কারবালা ময়দানে গেছে, একটা তলোয়ার নাই, একটা লাঠি নাই, একটা কোনো হাতিয়ার নাই, একটা তীর নাই। এই নিরস্ত্র লোকদেরকে প্রথমে আপনার কি বলে এই প্রথমে ভাড়ানো হয়েছে 12,000 সৈন্য ভাড়ানো হয়েছে। এরপরে ভাড়ানো হয়েছে আপনার 22,000। এরপরে সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সাদ, তার নেতৃত্বে ভাড়ানো হয়েছে 30,000, 38,000। এই সমান 68,000
সৈন্যকে পাঠানো হয়েছে 3 দফায় এই ইয়াজিদ ইমাম হোসেনকে হত্যা করার জন্য, ওনাকে ওনার সাথে বোঝাপড়া করার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথম যে 12,000 ফাটানো হয়েছে, চিন্তা করেন, এই 12,000 ফাটানো হয়েছে, 12,000 এই যিনি সেনাপতি ছিলেন উনি একটি ইমাম হোসেনের প্রতি নরম দিলের ছিলেন। আখবার তেওয়ালের মধ্যে আল্লামা দিলওয়ারি বর্ণনা করেছেন, ইমাম হোসেন এশার নামাজের পরে 12টার আগে দিয়া রওনা হয়ে গেছেন মক্কা শরীফের মদিনার উদ্দেশ্যে। কিন্তু সকালে ফজর আজান যখন দিতেছে, তিনি দেখলেন যে উনি যেখান থেকে রওনা দিয়েছেন ওই জায়গাতে, উনি ওই জায়গায় ওই কারওয়াল ময়দানে। পরের দিন উনি আবারও ওই লোকের মাধ্যমে তিনি রাতের গভীরে রওনা হয়ে গেছেন, কিন্তু ঘুরে ঘুরে আবার ওই কারওয়াল ময়দানে। অর্থাৎ এটা কি বোঝা গেল? অর্থাৎ ইমাম হোসেনকে খেলাফতের পক্ষে, অসৎ নেতৃত্বের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, ইহুদি চক্রান্তের বিরুদ্ধে তাকে রক্ত দিতে হবে। ঠিক কি বলেন? জুলমে আরে মুদবেরি জাফাল কলম, আতলে আরি বরখুরি জাফাল কলম, জুলমে আরি মুদবেরি জাফাল কলম, আতলে আলি বরখুরি জাফাল কলম। হয়ে গেছে ইসলামিক খেলাফতের, ওনাকে ফলন দিতে হবে। আল্লাহু আকবার। উনি এতে মন খাম খেলে এখানে আসে নাই। মাই আয়া নিহি মাই বল গিয়া হো। সম্মানিত সালেক ভাইগণ, ইমাম হোসেন তিনি তো বায়াত করেন নাই, তিনি একটা সামান্য মদিনা একজন মানুষ, নিরস্ত্র লোক, কিন্তু এই নিরস্ত্র লোককে 65,000 3 দফায় সেনা ব্রিগেড ওনার বিরুদ্ধে পাঠাতে হবে। কেন পাঠাতে হবে? আর 14টা প্রভিন্স প্রদেশে তো গভর্নর, তাদের কাছ থেকে ভোট তো নেওয়া হয়েছে, সমর্থন নেওয়া হয়েছে, কিন্তু একজন লোক মদিনাবাসী উনি খেলাফত ভোট না দিলে হয়েছে নাকি? এত আতঙ্কের কারণটা কি? অর্থাৎ আহলে বায়েত তাদের যে যোগ্যতা, তাদের স্পিরিট ইয়াজিদ জানে। এইখানে ইয়াজিদ মহান ইয়াজিদ, তার আতঙ্ক, তাকে সাইজ করতে হবে। আর আমাদের দেশের ইয়াজিদ প্রেমিকেরা ইয়াজিদ দল কানা, ইয়াজিদ কানা, আকিদা কানা, সর্বস্ব কানা, এই দলেরা ইয়াজিদদের যে এত চাটুকার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বুখারী শরীফের একজন রাবী আছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 132 হিজরিতে হজ করার জন্য মক্কা শরীফে গেছেন, না 110 হিজরিতে মক্কা শরীফে গেছেন। তো মক্কা শরীফে যাওয়ার পরে খুব কথা খেয়াল করেন, এক লোকে কাবা শরীফে গেলার ধরে দোয়া করতেছে যে আল্লাহ আমারে মাফ করে দেন। বলেন কি বলে? আমরা হজে যাই না? হজে যাই, কাবা শরীফে গেলার ধরে, হাজার আসার ধরে আল্লাহ কাছে মাফ চাই না? এখন হজরত ইমাম আহমদ, ঠিক না হুজুর? বুখারী শরীফের কোন ফাতার মধ্যে নাই? বুখারী শরীফের ফরাই ফাতার মধ্যে এই আহমদের নাম আছে। এত বড় মুহাদ্দিস উনি। তো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেছে, তো উনি দেখে যে একজন লোকে কাবা শরীফে গেলার ধরে দোয়া করছে, আল্লাহ কান্দে আর আল্লাহ আমারে মাফ করে দেন। কি কয়? আল্লাহ আমারে মাফ করে দেন, কানতে আছে। কিন্তু এই লোকের কাছে যে লোকটা কানতেছে, উনি ঘুরে দেখে এই লোকটা সুলাইমান ইবনে আহমদের উস্তাদ। কি অর্থাৎ ওনার থেকে উনি অনেক হাদিস নিয়েছেন। সুলাইমান ইবনে আহমদ এই রাহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান আহমদ এই লোকটা থেকে অনেক হাদিস নিয়েছে। কি রে, আমাগো হুজুরের কান দেখা কি কানতে 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 এক পর্যায়ে কইতে আছে, বলতেছে যে আল্লাহ আমার মাফ করে যদি না দেন তাহলে আমি জানি আমারে আপনি কেন মাফ করবেন না। দেখছেন কি কয়? তা আমারে মাফ করে দেন, মাফ করলে করেন, যদি না করেন কান্দে আর কয় আমি জানি আমারে আপনি কেন মাফ করবেন না। দেখছেন আসল কথা বাড়িয়ে গেছে। সুলাইমান বিন আহমদ কি ব্যাপারটা কি? আমি হুজুরের কাছ থেকে কত হাদিস তিনি নিছি, উনি হলে একজন তাবে, একজন কি
এক রাওয়ায়াতে আছে উনি হলো তাবি, আর এক রাওয়ায়াতে আছে উনি হলো তাবে তাবি। কিরে এই হুজুর থেকে অনেক হাদিস নিয়েছি, এই হুজুর এই দোয়া করে ঠিক আছে, এই কথা কয় কি লাস্টে যে আল্লাহ আমরা মাফ করে দেন, মাফ যদি না করেন তবে আপনি আমার মাফ করতেন না কি ঈদ আমি জানি। এখন দোয়া শেষ হয়েছে আর দর্শক হুজুরের হুজুর আজকে আমরা ছাড়তাম না, আজকে আপনি এই যে দোয়াটা করলেন মাফ করলে করেন, যদি না করেন তবে আমি জানি আমার মাফ করতে হবে কেন এটা আমি জানি। এটা কি করলেন? হুজুর তো কইতে, হুজুর তো ধরা খাইছে। হুজুর কি বলেন? হুজুর কি সাথে রাতে কট খাইছে কয় না, নেটে বলে আমরা হয়তো নেটে সময় হারি না মাঝে কট খাইছে। কিরে আমি এত হাদিস নিজে হুজুর উঠতেন, হুজুরে এই কথা কইলো কি? আর হুজুরও ধরা খাইছে, ছাত্রটিরা ধরা খাইছে, এটা ভালো মহাদেশ ভালো কি? এটা আমার কাছে বহুত হাদিস শিখছে, অনেক হাদিস কষ্ট করছে, কট খাইছে আমার মতো না। হুজুর তো কইতেও চায় না, অনেক পরে ধরাধরি আসলে আমি কইতাম চাই না, এখন তুমি আমার দোয়াটা শুনি বইছ। সেইটা হলো এই, আমি ইয়াজিদের যে হত্যাকারী যারা ছিল ওই হত্যা অনুষ্ঠানের মধ্যে আমিও ইয়ে নাছিলাম। কিও এখন সোলামান তো হায় কাছে কাছে আমি এই ইয়াজিদি বরকা, এই খারেজি, এই শয়তান, এই হাদিসের ভাগি থেকে যত হাদিস লইছি এই সকল হাদিস বাদ। কেউ আজকে আমাদের দেশে কয় কোরআনের ফাঁকি, উনি একজন তাবি অথবা তাবি হাদিসের ফাঁকি। সোলামা বিন আমাস কয় এই হুজুরের হাদিস গ্রহণযোগ্য নয়, এই হুজুর অভিশপ্ত, এই হুজুর কি অভিশপ্ত। অতএব এই হুজুরের যত হাদিস বর্ণনা করছি সব হাদিস বাদ। এবং উনি শেষে ওনার কাছ থেকে আদায় করে আপনার সাথে এরকম কারা কারা ছিল। সোলাইমান আমার দেখছে যে মোট 40 জন হাফেজ হাদিস, তারা এরকম ইমাম হোসেন আতলান হত্যাকারীর মধ্যে আছে এবং তারা হাফেজ হাদিস, হাদিসের ফাঁকি। উনি শাসন তো বিভিন্ন মুহাদ্দিসের কাছে যাই এই 40 জন মুহাদ্দিস যারা ইয়াজিদের অভিশপ্ত, ইয়াজিদের দোসর, ইয়াজিদের সাঙ্গভাঙ্গ, এদের ব্যবহার তিনি সতর্ক করলেন। সম্মানিত সালেক ভাইগণ, আপনারা মাগরিবের আগে শুনছেন না, অমান মান আইলেহে, এজিদের দিকে যারা ঝুঁকে ধরবে, এজিদের যারা দোসর তারাও অভিশপ্ত, তারাও কি? এখন বলেন আমাদের এই গণনার ভিত্তিতে বলেন, যারা ওই যুগে এজিদের পক্ষে যারা চাটুকারি করছে, যারা কোরআন হাদিস ফাঁকি অসত্য, কোরআনের ফাঁকি অসত্য, ফেকার ফাঁকি অসত্য, তারা ওই যুগে প্রত্যাখ্যাত, ঠিক কিনা বলেন? অতএব আপনি এই যুগে বলেন হুজুর অমুক হুজুরে এই কোরআনের ফাঁকি হাদিসের ফাঁকি, কিন্তু এজিদের পক্ষে সাফাই গায়, হের ফিজে নামাজ যায় হইবনি। এখন আপনারা বলেন। সম্মানিত সালেক ভাইগণ, তো আপনারা দেখবেন দুইটা দল, একটা হলো খারেজির দল, তাদের আকীদাগুলো আপনি জানার চেষ্টা করবেন। অতএব যারা বর্তমানে আমাদের দেশে কোরআনের ফাঁকি, সহিহ হাদিস, সহিহ সুন্নাহ এবং কোরআনের ফাঁকি এগুলা বলে, যারা সহিহ হাদিসে সরাসরি করে, বুঝবেন যে এই লোকেরাই খারেজির দল। বলে এরা কি? এরা খারেজির দল, এরা হলো 36 ফিরকা। এরপরে যারা আহলে বাইতে একটি ভক্তি দেখায়, যারা মাত্র 2 জন সাহাবা ছাড়া বাকি সমস্ত সাহাবারা যারা তাকফির করে, কাফের বলে, নাউজুবিল্লাহ, এরা হলো রাফিজ। এরা হলো কি? রাফিজেরা 36 ফিরকা। 36 ফিরকার মধ্যে 35 ফিরকা কাফের। কয় ফিরকা কাফের বলেন? এই 36 ফিরকা থেকে 35 ফিরকা কাফের। একটা ফিরকা শুধু শিয়ার মধ্যে, একটা ফিরকা শুধু তারা নাজাত চাইবে, এরা হলো জাহেদিয়া ফিরকা। বলেন কোন ফিরকা? জাহেদিয়া ফিরকারা থাকে ইয়েমেন দেশে। কোন দেশে? ইয়েমেন দেশে। যারা হুতি কয়, আসলে শব্দ হলো হুসি। এই হুসি সম্প্রদায়ের মধ্যে থাকতে পারে, আমার একটা ব্যক্তিগত একটা মতামত। আর বাকি যত শিয়ার গোষ্ঠী আছে, ইরানের শিয়া বলেন, জর্ডানের শিয়া বলেন, এই সিরিয়ার আগের শিয়া সরকার বলেন, যত শিয়া আছে, ভারতের শিয়া আছে, এরা সবাই কাফের কাফের কাফের। আর কয়েকটা সনদে হাদিসটা আছে, ইমাম মাহাদি, ইমাম মাহাদি আসসালাম ওই পর্যন্ত বের হবে না, যতক্ষণ পর্যন্ত
রাফেজি সম্প্রদায় 36 ফেরকা একেবারে স্পষ্ট খোল্লম খোলা না হবে, বর্তমানে সেই শিয়া স্পষ্ট, রাফেজি স্পষ্ট এবং খারেজি স্পষ্ট। সম্মানিত সালেক বেগম, অতএব এই যারা সহি করে না, এরপরে যারা আহলে বাইতের ভীতি দেখায় না, ওর আহলে বাইতের মহব্বত এবং সমস্ত সাহাবা কেরামের ব্যাপারে যারা একেবারে উদুল মনে করেন, এরা হল আহলে সুন্নাত ওয়াল জামাতে। এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতে, যারা খারেজি থেকে ভিন্ন এবং রাফেজি থেকে যারা কি ভিন্ন। সম্মানিত সালেক বেগম, আমার যে আলোচনাটুকু, সেই আলোচনাটুকু হলো এই যে কারবালার ব্যাপারে ওয়াহাবি সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি। সম্মানিত সালেক বেগম, কারবালার ময়দানের ওয়াহাবি সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি আমি বলবো, ওয়াহাবি সম্প্রদায় তো 1735 হিজরিতে এদের জন্ম, এদের ভ্রান্ত মতবাদের সরাসরি এদেরকে বলে ওয়াহাবি। কিন্তু 1736 আগে যারা গেছে হেরা কি? ওরা হলো খারেজি সম্প্রদায়। ওরা কারা? ওয়াহাবি সম্প্রদায়। এরা খারেজিদের একটা 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 লেটেস্ট একটা শাখা, সাফ কথা। সম্মানিত সালেক বেগম, ওয়াহাবিদের যে দৃষ্টিভঙ্গি 1736 পর থেকে অদ্য পর্যন্ত ওয়াহাবি সম্প্রদায়ের ইমাম হোসেন বিষয়ে, আহলে বাইতের বিষয়ে, আশিরার বিষয়ে যে দৃষ্টিভঙ্গি 1734 আগে কারবালার ঘটনার পরের এই পর্যন্ত ওই সম্প্রদায়, ওরও কিন্তু ওয়াহাবি, ওদের যে আকীদা এদের একই আকীদা, ওই যে ওদের যে দৃষ্টিভঙ্গি এদেরও একই দৃষ্টিভঙ্গি। এবার আসেন কারবালার ইমাম হোসেন শাহাদাতের পরে, সম্মানিত সালেক ভাইগণ, ইমাম হোসেন ওনাকে কারবালার ময়দানে ওতবাতুল হুসাইনিয়া, যে জায়গাতে ওনাকে দাফন করা হয়েছে, যে মাকবারার মধ্যে, যে মাজারের মধ্যে, ওই জায়গার নাম হলো, বলেন, ওতবাতুল হুসাইনিয়া। বলেন, ওতবাতুল হুসাইনিয়া, ওতবাতুল আলাইয়া, এই জায়গার নাম। কারবালার ময়দানের পাশে যে জায়গাটুকু দাফন করা হয়েছে। তো এজিদের মালাউন এজিদের মৃত্যুর পরে ইমাম হোসেন মাজার নিয়ে বাড়াবাড়ি হয় নাই, খেয়াল করেন। এবার তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, তার আমলে করা হয় নাই। তার 3 জনের পরে যখন আহলে বাইতের ওলামায়ে কেরাম, আহলে বাইত প্রেমিক ওলামায়ে কেরাম, কারণ আহলে বাইতের অসংখ্য আয়াত আছে সূরা আহজাবের অমাইয়াকনুত এই আয়াতের আগে এবং পরে, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদ মিনান নিসা, এই আয়াত। এরপর আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতাইনা আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই সকল আয়াতগুলোর মধ্যে এখানে অন্তত 12টা আয়াত আছে আহলে বাইতের মর্যাদা সাব্যস্ত করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে। বলেন, কি দিয়ে? কোরআন আয়াত দিয়ে আহলে বাইতের মর্যাদা সাব্যস্ত করা হয়েছে এবং সেই আহলে বাইতের অসংখ্য সহিহ হাদিস হয়েছে। এই হাদিসের ভিত্তিতে ওলামায়ে কেরাম মাজলুম নিষ্ঠুরভাবে ইমাম হোসেনকে যে শাহাদাত বরণ করা হয়েছে, ওনার মাজার মোবারককে অনেকে জিয়ারত করে বরকত লাভ করতেন। কিন্তু ওলামায়ে কেরাম বরকত লাভ করতেন এই জিয়ারত করাটাকে। এজিদের পরে উমাইয়া শাসক, 4 জন শাসক আছে, মালাউন অভিশপ্ত 4 জন শাসক আছে, তারা ইমাম হোসেনের মাজারকে তারা জিয়ারত করতে দেয় নাই। তারা তাদের আকীদা হলো ইমাম হোসেন মাজারে আছেন, যদিও মুর্দা, নাউজুবিল্লাহ, উনি অবশ্যই জিন্দা, উনি অবশ্যই কি জিন্দা। উনি মাজারাত থাকা অবস্থায় যদি অবস্থা জিয়ারত করে, তাহলে আহলে বাইত লোকেরা সুসংহত হইয়া এরা উমাইয়া শাসকদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে পারে, এই আশঙ্কায় তারা বুঝাতে লাগলো যে আহলে বাইতের মাজার জিয়ারত করা বেদাত, কুফরি, নাউজুবিল্লাহ। বর্তমান যুগে আহলে বাইতের কোন আলামত, মদিনা শরীফ, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আসার, কোন সাহাবা কেরাম মাজার জিয়ারত, বর্তমান আপনার দেখবেন ওয়াহাবিরা জিয়ারত করতে গেলে বলে এটা হারাম, এটা বেদাত। কি বলে কিনা বলেন?
এই যে এই বলাটা ওই উমাইয়া শাসকের 4জন শাসক তারা ইমাম হোসেনের মাজারকে তারা জিয়ারত করাকে তারা নিষেধাজ্ঞা তারা জারি করছে। এখন দেখেন ওই যুগে যদি ওই যুগে তাদের ওয়াহাবি শব্দের নাম নাই, কিন্তু তাদের কাজের লগে আর 1733-এর পরে যে ক্রিয়েট ওয়াহাবি সম্প্রদায় তারা আহলে বাইতের বিষয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়ে তারা যে নেগেটিভ লোক সৃষ্টি করার তারা চেষ্টা করছে, ওই যুগের লোকের কার্যক্রম আর এই লোকের ওয়াহাবি সম্প্রদায়ের কার্যক্রম এক না দুই? বলেন কি এক না দুই? এক। তাহলে আবার আরো শোনেন, আরো স্পষ্ট আমি করতেছি, যেটা হলো এই আপনার বর্তমানে দেখবেন, বর্তমানে এই সৌদি আরব বিভিন্ন তাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে আহলে বাইতের এবং বিভিন্ন মাজারে সেখানে বিভিন্ন রকমের লোকগুলোকে নিয়োগ দেওয়া হয় এবং তাদের বক্তব্য একটাই যে এখানে কিছু নাই, একে জিয়ারত করা এটা কুফরি, এটা বেদাত, এটা এখানে কোনো হাদিসে বর্ণিত নাই, কোরআনে নাই, এটা নাই, আমাদের বলে থাকে। সম্মানিত সালেক ভাইগণ, উমাইয়া শাসকের বিশেষ করে মোতাওয়াক্কিল বিল্লাহ, এরপরে মুতাসিম বিল্লাহ, এই দুই শাসক, আরো দুজন শাসক আছে, এই 4জন শাসক তারা বিভিন্ন ওলামা কেরাম ঠিক করছে। তারা প্রথমে ইমাম হোসেন মাজারকে তারা এই আশপাশে তারা কফি শ্বাস করা, তারা কৃষকদের কাছে বরাদ্দ দিচ্ছে, কৃষকদেরকে বলে দিচ্ছে এখানে কবর যে কোনো আলামত না জানতায় তোমরা এমন ভাবে কবরটা সহ শ্বাস করিও, নাউজুবিল্লাহ মিন যালিক। কৃষিবিদদের কাছে অর্পণ করছে, কিতাবা আছে, কৃষি তারা কৃষক শ্বাস করে, তারা ফল বনিয়ে পরের দিন রাত দিনে বেলা দেয়। ইমাম হোসেন মাজার উপরে কোনো গাছ নাই, মাজার স্পষ্ট, মাজার কি স্পষ্ট। কৃষক সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কৃষক জমি চাষ করে, ফল গাছ রোয়, কিন্তু পরের দিন সকালবেলা দেয় মাজার স্পষ্ট। এবং তারা দেখছে 2 বছর চেষ্টা করছে এইভাবে কৃষকদেরকে দিয়ে ইমাম হোসেন মাজারকে গোপন করার জন্য, দেখছে পারে না। এরপরে তারা কিছু আলেম নিয়োগ দিয়েছে, কোরআনের ফাঁকি নিয়োগ দিচ্ছে। কোরআনের ফাঁকি আমরা হাসের কিতাবের মধ্যে এগুলো আছে। ওই যুগের ওই যুগের ওয়াহাবি, ওই মুতাকাদ্দিমিন ওয়াহাবি মালাউন ওয়াহাবি আর মুতাআখিরিন ওয়াহাবি মালাউন এক সূত্রে কথা, ঠিক কি বলেন? এরপরে ওলামা নিয়োগ দেওয়া হয়েছে, ওলামা এখানে বলে দিচ্ছে তোমরা বলবা এখানে কোনো মাজার নাই। ওলামাকে কিরে আমরা নিজের আহলে বাইত ভক্ত, এরা নিজের বড় বড় মুহাদ্দিস, এখন এরা নিয়োগ দিতে এরা বলে না, পুলিশ দিছে লগে, এখন পুলিশের সামনে কয় না। পুলিশের সামনে কেন কয় না? ওই পুলিশের রিপোর্ট দিচ্ছে এই হুজুরের যে কাজে নিয়োগ দিচ্ছেন এই হুজুর তো এই কথা কয় না। এখন হুজুরের প্রকাশ্য ময়দানে হুজুরকে হত্যা করা হয়েছে। কিও এত দুশ্মনী কেন আহলে বাইতের বিষয়ে? তুমি তো রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসো, খোদা কা জিকির হায়, खुदा का जिक्र है तौक़त हमारी, मुसल्ला है हमारी तख्त शाही, हिज़्न है हमारी अखलाक हुसैना तख्त मनाही। তোমার তো তখ্ত ক্ষমতা আছে। মুক্তাবিল্লাহ শেষ পর্যন্ত 12 জন ইহুদি আর 12 জন খ্রিস্টান নিয়োগ দেওয়া হয়েছে। ওনাদেরকে এরা আরবি ভাষাভাষী ইহুদি এবং লম্বা জামা জুব্বা গায়ে দেওয়া হয়েছে। তোমরা রাষ্ট্রীয়ভাবে এই ভাতা পাইবা, শুধু ফতুয়া দিবা, টুপি মাথায় দিবা, জুব্বা গায়ে দিবা, আল খেলা লাইবা। 12 জন ইহুদি 12 জন খ্রিস্টান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা ফতুয়া দিত। এরা আস্থা টাটকা ইহুদি, টাটকা কি ইহুদি, শাসন মুতাওয়াক্কিল বিল্লাহ, হুজুর টোকায় হয় না, ইহুদির লোকদেরকে আলো সাজাইয়া তারা ফতোয়া দিত এখানে কোনো মাজার নাই, এবং তারা বলতো এখানে তোমরা আসবে না, আসবে তোমাদের হত্যা করা হবে। তারপর লোকেরা যাইতো, তাদেরকে একটা গোপন আস্থার মধ্যে হত্যা করা হইতো, গোপন ঘর, আয়নাঘর, তার নাম হলো রেহাক। তার নাম কি? রেহাক। বলেন কি নাম? রেহাক। গোপন ঘরের মধ্যে তাদের হত্যা করা হইতো, অন্ধকার ঘরের মধ্যে। মানুষ এর হয়ে যাইতো আহলে বাইতের ভক্ত। আল্লাহু আকবার। ইমাম হোসেনের আশিকে তার হয়ে যাইতো। আল্লাহু আকবার। সম্মানিত সালেক ভাইগণ, অতএব ইমাম হোসেন খেলাফতে বসেন নাই,
ইমাম হাসান তানো 6 মাস ছিলেন, ইমাম হোসেন তানো খেলাফত বাকি, এইখানে ইমাম মাহদী আলাইহিস সালাম একমাত্র ওনার নসলে আসবেন, ওনারটা পাও না। আবার সেই ফোরাত নদীর কোলে আবার সে হবে, যুদ্ধ হবে আবার ফোরাত নদীর কোলে। অতএব মোর্শেদ কেবলা গতকালকে শুনছি মক্কা শরীফে আছেন, সালেক ভাইদেরকে নিয়ে ঘুরে দেখতেছেন, ওনার দেখা চলাফেরা সবকিছু রহস্যময়। আল্লাহ তাআলা মোর্শেদ কেবলার সকল আশা পূরণ করলো, সবাই বলেন আমিন। এবং মোর্শেদ কেবলা আবুধাবি আমাদের বোরহান, তারপরে তানভীর সহ ওখানে কি বলে আমাদের মনির ভাই, তারপরে আবার ফুরকান, আরো যারা আছেন তারা বাজারকে নিয়ে কষ্ট করতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছেন মক্কা শরীফের আশপাশে। বাজারের সকল বিষয়, সকল আশা, সকল মিশন যেন পূরণ হয়, সবাই বলেন আমিন। আমার ত্রুটি বিচ্ছিত আলোচনা এখানে শেষ করছে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।